এই সমস্ত ব্যাপারে নীরব থেকেছে। কিন্তু আমার কেন যেন মনে হয় এই নির্বাচনের আগে জামাত হয়তো এই বিষয়ে একটু সরব হবে, এবং আমার এটাও ধারণা যে জামায়াত হয়তো ৭১-এর জন্য তাদের ভুল হয়েছিল এই মর্মে তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে একটা বিবৃতি তারা দেবে আমার ধারণা। কারণ তাদের কর্মকাণ্ড, বিভিন্ন ঘটনা প্রবাহ সেই দিকেই তাদের মনোভাবের ব্যাপারটা ইঙ্গিত করে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামের যে ছাত্র সংগঠন যেটা আছে, ইসলামী ছাত্র শিবির, তাদের ভূমিধস বিজয় হয়েছে, এটা আপনারা সবাই দেখেছেন। আমরা দিন বলতাম জামায়াতে ইসলাম ইসলাম ভিত্তিক রাজনীতি করেন। হ্যাঁ, ইসলাম তাদের ভিত্তি, অবশ্যই কোনো সন্দেহ নেই। কিন্তু তারা যে সকলকে নিয়ে অন্য ধর্মের লোকদেরকেও বাদ দিয়ে রাজনীতি করে না, তার প্রমাণ কিন্তু প্রথমবারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তাদের যে প্রার্থী তালিকা সেখানে দেখলাম। সেখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের বাইরেও প্রার্থী ছিলেন। ইনকিলাব মঞ্চের একজন প্রার্থী ছিলেন, যিনি নাকি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের পোস্টে তিনি ইলেকশন করেছেন। তার নাম ফাতেমা তাসনিম জুমা। তিনি কিন্তু ইসলামী ছাত্র শিবির করেন না। পরে আমি কোথায় একটা দেখলাম, উনি একটা সাক্ষাৎকারে বলেছেন বটে যে যদি উনি পরবর্তী জীবনে কখনো রাজনীতিতে যুক্ত হন তাহলে হয়তো তিনি বিএনপি রাজনীতির ব্যাপারে আগ্রহী হবেন। মানে জামাতের কথা কিন্তু বলেননি। আবার এখানে একজন অমুসলিম প্রার্থীও ছিলেন, তিনি হলেন সর্বমিত্র চাকমা। উনি সদস্যপদ পদে দাঁড়িয়েছেন এবং সেখানে উনি পাস করেছেন। এই সর্বমিত্র চাকমারও একটা ইন্টারভিউ আমি দেখলাম, সেখানে উনি বলেছেন উনি কেন জামাতের প্যানেলে এসেছেন। উনি বলেছেন যে এই প্যানেল তো সবাই আছে, এখানে এটা তো ঐক্যবদ্ধ প্যানেল, এখানে ভিন্ন ধর্মের লোক থাকতে পারে, তারা তো আমাদেরকে জায়গা দিয়েছে। এবং উনি বলেছেন যে আমি এর আগে বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, তা আমার পছন্দ হয়নি ওদের রাজনীতি, এখন ওদের রাজনীতি আমার পছন্দ হয়েছে, এখানে আসছি। তার মানেটা কি? তার মানে ইসলামী ছাত্র শিবিরের উপর ভিন্ন ধর্মের অথবা অন্য দলের অনেকেও কিন্তু আস্থা রাখছে তাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স এখন যারা করছে এই বিষয়ের উপর। মাথায় রাখুন ভাই, রাজনীতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যে রাজনীতি আমরা দেখেছি, প্রতিদিনই দুনিয়া পাল্টাচ্ছে, রাজনীতিও পাল্টাচ্ছে, মানুষের চিন্তা পাল্টাচ্ছে, মানুষের চাহিদা পাল্টাচ্ছে। ভাবুন, কখনো ভেবেছেন জীবনে যে মেয়েদের হলে ইসলামী ছাত্র শিবির এত ভোট পেতে পারে? কেন তারা পেয়েছেন? মেয়েরা ইসলামী ছাত্র শিবিরকে নিরাপদ একটা দল মনে করেছে, এই জন্যই তো। সেই নিরাপত্তা তারা কেন মনে করলো? তারা কি সব মূর্খ? হতে পারে না। ইউনিভার্সিটিতে পড়ে তারা মূর্খ না, তারা আমার আপনার চেয়ে অনেক জ্ঞানী এবং তারা আধুনিক, তারা আধুনিক বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ক। তারাও মনে করেছে এরা আমাদেরকে নিরাপত্তা দেবে। এই মনে করাটা আসলো কোত্থেকে?